नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। लगातार प्राकृतिक आपदाओं के कारण नदिया के कई हिस्सों में एक बार फिर बाढ़ की स्थिति बन गई है। विभिन्न बैराजों से पानी छोड़े जाने के कारण भागीरथी नदी का जलस्तर बढ़ गया है और धाराएं बढ़ गई हैं। तटीय इलाकों के निवासी चिंतित हैं कि क्या करें और कहां जाएं। इसके अलावा एक सरकारी प्राइमरी स्कूल के हेड टीचर की भी यही सोच है। पिछले कुछ दिनों में भारी बारिश के कारण राज्य के कई जिले जलमग्न हो गए हैं। मुख्यमंत्री ममता बनर्जी उन सभी जिलों का दौरा कर रही हैं। नादिया में पहले से ही कई जगहों पर हालात ऐसे ही हैं। कल रात से भागीरथी नदी का जलस्तर फिर से गिर गया है और नदिया के शांतिपुर वार्ड नंबर 16 में भागीरथी नदी के किनारे के इलाके के निवासी पानी बढ़ने से चिंतित हैं। स्टीमर घाट, गोवर 4 सहित तटीय इलाकों में कई परिवार रहते हैं। हर कोई कुटीर उद्योग में शामिल है। कुछ साड़ियाँ बनाते हैं। गृहिणियाँ मछली पकड़ने का जाल बनाती हैं। उनके मुताबिक जिस तरह से जलस्तर बढ़ रहा है उससे बाढ़ की स्थिति पैदा हो सकती है। চিন্তায় রয়েছে দুদিনের মধ্যে এমন জল বাড়লো আমরা তো বাড়ি ঘর নিয়ে তো চিন্তা কি করে থাকবো এই তো পরিস্থিতি মানে বন্যার পরিস্থিতি হলে কি বাড়ি ঘর ডুবে যেতে পারে বাড়ি ঘর ডুবে যাবে যেতে পারে না যাবেই যা পরিস্থিতি দুদিন যা বেড়েছে এরকম যদি আর দুদিন বাড়ে তাহলে আমাদের ফ্ল্যাট হয়ে বাড়ি ঘর ডুবে যাবে এখন কি চাইছেন এখন যাতে যদি না হয় ওই ইয়ে থেকে বাঁধের থেকে ডিজিবির থেকে ওদের জল ফল না ছাড়ে তবে অজয় থেকে জল না ছাড়ে তবেই আমরা বাঁচবো তাছাড়া বাঁচার উপায় নেই। এই ভাগীরথী নদীর তীরবর্তী এলাকায় কিন্তু অসংখ্য মানুষের বসবাস, হাজার হাজার পরিবার বসবাস করে। বন্যা পরিস্থিতি হলে কি কি ক্ষতি হতে পারে আপনাদের? ধান পাট বিভিন্ন তাঁতের কাপড় টাপড় যারা হাতের কর্ম করা হয় কাপড় মাজা তাঁত বোনা এবং চাষের জিনিস সহকারে সমস্তই ক্ষতি হবে। মানে সব মিলিয়ে রাতের ঘুম কেড়ে নিয়েছে। হ্যাঁ এরকম খুবই দুশ্চিন্তায় রয়েছে। খুবই দুশ্চিন্তায়। প্রশাসনের কাছে কিছু আর্জি করবেন? প্রশাসনের কাছে আর্জি প্রশাসন তো আমাদের প্রশাসনের কাছে পিঠেই আছে, হয়তো আর্জি তো করার দরকার। আপনার নাম? অঙ্গদ মহলদার। ঠিক আছে। শিক্ষক একদম আপনার স্কুলের লাগোয়া রয়েছে ভাগীরথী নদী, যেভাবে জলস্তর বেড়েছে কতটা চিন্তায় রয়েছে? ভীষণ চিন্তার মধ্যে রয়েছে। আমরা খবরের কাগজে জানতে পারছি যে ডিভিসি থেকে জল ছাড়া হচ্ছে এবং এই জল ছাড়ার ফলে এই জলস্তর ক্রমশ বাড়তে শুরু করেছে। এমনি নদীনালা খালবিল সমস্ত কিছু পূর্ণ হয়ে গিয়েছে। আমরা স্কুল এই ভাগীরথী তীরবর্তী হওয়ার কারণে এত বেশি চিন্তায় রয়েছি এবং সেই সঙ্গে ভাঙন, যে কারণে আমাদের একটা আবেদন থাকবে সরকারের কাছে যে এই জল ছাড়াটা যদি ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং পার বাধাইয়ের কাজগুলো যদি ঠিকভাবে করা যায় তাহলে আমরা ছাত্রছাত্রী নিয়ে অন্তত নিশ্চিন্তে স্কুল করতে পারি। না তো পঠন পাঠন বন্ধ হয়ে যেতে পারে, না হলে যে কোনো সময় পঠন পাঠন বন্ধ হয়ে যেতে পারে। এবং এর আগেও এরকম হয়েছে যে বিদ্যালয়ে আসতে গিয়ে আমাদের নৌকো করে আসতে হয়েছে এবং পরীক্ষা নেবার জন্য ছাত্রছাত্রীদের নৌকো করে তুলে নিয়ে আসতে হয়েছে। তো পঠন পাঠন তো বন্ধ হয়ে যাওয়ার মতো আশঙ্কা আমাদের রয়েছে। সব মিলে খুব দুশ্চিন্তায় রয়েছেন। দুশ্চিন্তায় একদিকে পঠন পাঠন বন্ধ, অন্যদিকে যে কোনোভাবে স্কুল তলিয়ে যাওয়ার এই চিন্তাটা এবং স্কুলকে কেন্দ্র করে এই গ্রামটা যে রয়েছে এই গ্রামে প্রায় প্রতিনিয়ত ভাঙনের সম্মুখীন হতে হচ্ছে এই জল বৃদ্ধির ফলে। কি নাম আপনার স্কুল? আমার স্কুলের নাম হচ্ছে চরজিজিরা জিএসএফপি স্কুল। জায়গাটার নাম? এটা হচ্ছে স্টিমার ঘাট, শান্তিপুর, নদিয়া। আপনার নাম? আমার নাম রুদ্রপ্রসাদ রায়, আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভেতরে যাবো। এই বাচ্চাদের ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।